আদিল তাসটিপের পেছন থেকে কচ্ছপের মতো মাথা বের করে তাহমিনার দিকে তাকায়। তাহমিনা একবার তাসটিপ, একবার আদিল, একবার বৃষ্টির দিকে তাকায়। আফতাব হাসান হতভম্ব হয়ে তাসটিপের মুখের দিকে তাকিয়ে থাকে। তাসটিপ এসে মায়ের হাত দুটো মুঠো করে ধরে ফেলে। মা, ওদের কিছু বলো না, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, প্লিজ মেনে নাও। তাহমিনা দুলছে, তার মাথা চক্কর দিয়ে উঠছে। তাসটিপ আদিলকে চোখ দিয়ে ইশারা করে। আদিল এসে তাহমিনার পায়ে পড়ে যায়। মা প্লিজ তুমি আমাদের মেনে নাও, প্লিজ মা। তাহমিনা একবার আদিলের দিকে তাকায়। কয়েক মুহূর্ত পরে ধপ করে সে পড়ে যেতে নিলেই তাসটিপ তার মাকে ধরে ফেলে। এই ছাড়, আমাকে ছাড় বলছি। এক ঝটকায় তাসটিপের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তাহমিনা। তার পায়ের কাছে বসে থাকা আদিলের থেকে নিজের পা ছাড়িয়ে এক লাফে পেছনে গিয়ে দাঁড়ায়। রাগে সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আদিল উঠে দাঁড়ায়। তাহমিনা বৃষ্টির দিকে তেড়ে যায়। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? জবাব দাও। তাসটিপ মাকে পেছন থেকে ধরে রাখে। আদিলকে বৃষ্টির সামনে দাঁড়ায়। তাদের সব বন্ধুরা আতঙ্কে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তাহমিনা তাসটিপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আদিলকে একটা চড় মেরে দিয়ে চেঁচাতে থাকে। অসভ্য ছেলে, ঘরে বড় ভাই অবিবাহিত, নিজে এখনো দুধের দাঁত পড়েনি, পড়াশোনা শেষ হয়নি, 2 পয়সা কামানোর মতন যোগ্যতা হয়নি, সে বউ নিয়ে চলে এসেছে। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। তাসটিপ মায়ের হাত টেনে নিয়ে বলে, মা, মেরো না ওকে এভাবে, ওর স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে। কে স্ত্রী? এই মেয়েকে আমি স্বীকার করব না, কখনোই না। কান্নায় ভেঙে পড়ে তাহমিনা। বৃষ্টি ধীর পায়ে তাহমিনার কাছে চলে আসে। তাহমিনার হাত ধরে বলে, মা, আপনার ছেলে আর আমি আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, তবু আমাদের দূরে সরিয়ে রাখবেন না প্লিজ মা। তাহমিনা বৃষ্টির থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে নিজের ঘরের দিকে যায়। ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। আদিল গিয়ে দরজা ধাক্কাতে থাকে। দরজা খোলার জন্য তার মায়ের কাছে অনুনয় করতে থাকে। তাহমিনা কোনো সাড়া দেয় না। বৃষ্টি মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি কখনো কল্পনাতেও আনেনি তাকে আর আদিলকে এতটা ভোগান্তি পোহাতে হবে। তাহলে হুট করে বিয়ের কথাটা মাথায় আনতই না। আফতাব হাসান চিন্তিত ভঙ্গিতে তাসরিফকে বলে, কি হচ্ছে এসব? এসব কিভাবে ঘটে গেল তাসরিফ? বলবো বাবা, পরে সবটা বুঝিয়ে বলবো। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে তাসরিফ বলে, উনি তোমার শ্বশুর। বৃষ্টি মাথায় ঘোমটা টেনে ঝুঁকে আফতাব হাসানের পায়ে হাত দিতে নিলেই তাসরিফ বাধা দেয়। আরে কি করছো? মুখে সালাম দাও বৃষ্টি। বৃষ্টি তবুও আফতাব হাসানের পা ছুঁয়ে সালাম করে। আফতাব হাসান ইতস্তত করতে থাকে। তারপর বৃষ্টির মাথায় হাত রেখে বলে, থাক মামনি। এতক্ষণে সে বৃষ্টির মুখটা ভালো করে দেখে। বৃষ্টিকে দেখে তার মন ভরে যায়। চাপা স্বরে তাসরিফকে বলে, এই পরিটাকে তোর ভাই কোথায় খুঁজে পেল? কি আশ্চর্য। তাসরিফ হেসে বলে তার বাবার কথা শুনে। তারপর বলে, তা তো জানি না বাবা। বৃষ্টির শুকনো মুখের দিকে তাকিয়ে তাসরিফ বলে, ভয় পেও না, আমার মা প্রচণ্ড রাগী, কিন্তু খুব দ্রুতই তার রাগ পড়ে যায়। তখন তিনি তোমার জন্য কলিজাটাও কেটে দিয়ে দেবে, একটু ধৈর্য ধরো। আদিল দরজা ধাক্কাতে থাকে। তার পেছনে দাঁড়িয়ে তার বন্ধুরা অনুরোধ করতে থাকে তাহমিনার কাছে। তাহমিনা দরজা খোলে না। আদিল ক্লান্ত হয়ে পড়ে। দরজায় মাথা ঠেকিয়ে কাতর কণ্ঠে বলে, মা তুমি তো বলো তোমার একটা মেয়ে নেই, মেয়ের জন্য খুব আফসোস হয় তোমার। তোমার জন্য একটা মেয়ে এনেছি আমি। বৃষ্টি খুব ভালো মেয়ে মা, খুবই লক্ষ্মী একটা মেয়ে। তুমি এভাবে মুখ ফিরিয়ে থেকো না আমাদের থেকে। দুজনে ভালো থাকার জন্য বিয়ে করেছি, তোমার দোয়া ছাড়া কিভাবে ভালো থাকবো মা? তুমি একটু দেখো মা, কি ভীষণ লক্ষ্মী মেয়ে, তুমি ভাবতেও পারবে না। ভাইয়ারাকে বিয়ে করেছে বলে তুমি আমায় শাস্তি দাও, কিন্তু ওকে এভাবে অবহেলা করো না। সব ছেড়ে ছুড়ে চলে এসেছে এখানে ও। তাসরিফ এসে আদিলকে সরিয়ে দিয়ে জলে। দেখি আমায় দেখতে দে। তারপর তাহমিনাকে বলে, মা, তোমার দরজা খোলার দরকার নেই, ওদের আমি বাসা থেকে এক্ষুনি নামিয়ে দিচ্ছি। যেখানে খুশি সেখানে যাক, রাস্তায় রাস্তায় ঘুরুক, দুদিন কোনো বন্ধুর বাড়িতে কাটিয়ে দেবে না হয়, তারপর দুজন টিউশন করাতে শুরু করবে।
একটা এক রুমে টিন শেড বাড়ি ভাড়া করে থাকবে, মাসের 26 দিন আলু সেদ্ধ আর পাতলা ডাল দিয়ে ভাত খাবে, চিন্তার কিছুই নেই। একটা কিছু করে ঠিক চালিয়ে নেবে জীবন। তুমি আরাম করো মা, ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দিচ্ছি, তোমার দরজা খোলার দরকার নেই। 2 মিনিট পিনপতন নীরবতা বিরাজ করে। তাহমিনা চোখের পানি মুছে উঠে গিয়ে দরজা খুলে দেয়। আদিলের ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। তাসরিফ ভান করে বলতে থাকে, এক্ষুনি বের করে দিচ্ছি ওদের, 5 মিনিট অপেক্ষা করো মা। তাহমিনা ঘরের বাইরে এসে বৃষ্টির দিকে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বৃষ্টিকে দেখে। তারপর তাসরিফকে বলে ওঠে, ওকে ওর স্বামীর রুমটা দেখিয়ে দে কেউ। আদিল আর বৃষ্টির দুজন বান্ধবী সুহানা এবং মিম প্রায় দৌড়ে এসে বৃষ্টিকে ধরে। আনন্দিত গলায় বলে। বৃষ্টি তাহমিনার কাছে এসে পা ছুঁয়ে সালাম করে। তাহমিনা অন্যদিকে তাকিয়েছিল। এক পলক বৃষ্টিকে দেখে বলে ওঠে, বেকার ছেলেকে বিয়ে করেছো, দেখেছো গলায় একটা ইমিটেশনের মালাও জোটেনি। বৃষ্টির মাথা নিচু করে আছে। তাহমিনা নিজের ঘরের দিকে যায়। 5 মিনিট পরে একটা বক্স নিয়ে ফিরে আসে। বক্স থেকে একটা সোনার চেন আর 2টো বালা বের করে। বৃষ্টির হাতে বালা দুটো পরিয়ে দেয়। একটু বড় বড় লাগছে বৃষ্টির হাতে বালা দুটো। এই বালা দুটো সে তাসরিফের বইয়ের জন্য বানিয়ে রেখেছিল। চেনটা বৃষ্টিকে পরিয়ে দিতে দিতে বলে, তোমার স্বামীর জন্মের পর ওর নানা বাড়ি থেকে দিয়েছিল চেইনটা, তুমি এ রাখো, তোমার স্বামীর জিনিস। আদিল এক প্রকার দৌড়ে গিয়ে তাহমিনাকে জড়িয়ে ধরে, চেঁচিয়ে বলে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার লক্ষ্মী মা তুমি। ছাড় আমাকে, তুই একদম ধরবি না আমাকে। আদিলকে সরিয়ে দেয় তাহমিনা। তাসরিফ মাকে বলে, মা তুমি এমন করো না প্লিজ, একটু তুমি তোমার ছেলের বউকে দেখো। তোমার তো গর্ব করা উচিত, তোমার বাদরের মতো দেখতে ছেলে একটা পুতুলের মতো বউ এনে দিয়েছে তোমাকে। চুপ কর তুই, লাই দিয়ে দিয়ে এভাবে ওকে নষ্ট করেছিস তুই। আচ্ছা, তোর লজ্জা লাগে না এখন? ছোট ভাই বউ নিয়ে এসেছে, তোরা কি লজ্জা লাগে না? না, আমার তো আরো খুশি লাগছে মা। আফতাব হাসান বলে, এখন বল কিভাবে হলো এসব? বলবো সব, একটু সময় দাও। তারপর আদিলের বন্ধুদের চোখ দিয়ে ইশারা করে সে। ইশারায় কিছু একটা করতে বলে। তারা মাথা নেড়ে আদিলের ঘরের দিকে যায়। আদিলের ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবে তারা। বৃষ্টিকে ধরে সুহানা নিয়ে যায় আদিলের ঘরে। তাহমিনা বসার ঘরে সোফায় চোখ মুখ শক্ত করে বসে আছে। আদিল দূরে দাঁড়িয়ে মাকে দেখছে। তাসরিফ এসে মায়ের পাশে বসে। তাহমিনা বলে ওঠে, মেডিকেলের চান্স পেল না, ভার্সিটি এডমিশনের রেজাল্টও এখনও দেয়নি, জীবনের কোনো গতিপথ খুঁজে পায়নি। এরই মধ্যে নিজের জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে ফেলেছে। বিয়েটা যে শুধু বিয়ে না, একটা আজীবন মেয়াদি দায়িত্ব, সেটা তো ও জানেই না। 2 দিন পর হুঁশ ফিরবে ওর, তখন বুঝতে পারবে। তাসরিফ মায়ের কাঁধে হাত রাখে। মা এইভাবে বলছো কেন? ওরা ওদের মতো ওদের জীবন গড়তে থাকবে না হয়। আমি আছি তো, বাবা আছে তো, ভালোই তো হয়েছে। আমার একটা বোন হয়েছে। এই তুই সিনেমার ডায়লগ চপকাবি না খবরদার। এটা সিনেমা নয়, বাস্তবতা। কাল যখন তোর বউ আসবে, এসে দেখবে ভাই আর ভাইয়ের বউয়ের পেছনে কারি কারি পয়সা খরচ করেছিস, তখন কি হবে বল আমাকে? তাসরিফ লজ্জিত ভঙ্গিতে হাসে। অস্পষ্ট স্বরে বলে, এমন কাউকে আমি বিয়েই করব না মা। দূরে দাঁড়িয়ে থাকা আদিল মিনমিন করে মাকে বলে, আমি টিউশনি করিয়ে ওর খরচটা চালিয়ে নেব মা, তোমার চিন্তা করতে হবে না। তাহমিনা কয়েক মুহূর্ত আদিলের দিকে তাকায়। তারপর পা থেকে ঘরে পড়া স্যান্ডেল খুলে হাতে নেয়। আদিল দৌড়ে নিজের ঘরে চলে যায়। তাসরিফ হাসছে। তাহমিনা তাসরিফের দিকে তাকিয়ে বলে, বউকে কি এক কাপড়ে নিয়ে এসেছে ও? হুম। কাণ্ডজ্ঞান দেখেছিস? এক কাপড়ে বউ এনেছে। এই ছেলের সাপোর্ট করছিস তুই আবার? টাকা ছিল কোথায়? জমানো সব টাকা মোহরানা হিসেবে দিয়ে দিয়েছে বৃষ্টির হাতে। আর এত টেনশনের মধ্যে ছিলাম, আমার মাথা থেকেও বেরিয়ে গিয়েছিল কাল কেনাকাটা করব। তাহমিনা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, মেয়ের পরিবার সম্পর্কে জানিস কিছু? ওর পরিবারের লোক জানে? জানি কিছুটা, শিক্ষিত পরিবার, তারা সবটা জানে। কাজী অফিসে এসেছিল, নতুন জামাই বউকে চড় থাপ্পড় মেরে দিয়ে চলে গিয়েছে, মেনে নেয়নি। তাহমিনা আফতাব হাসানের দিকে তাকায়।
তারপর তাসরিফকে বলে, এই লোকটাকে দেখ, একটা অপদার্থ জন্ম দিয়ে এখন যেন কিচ্ছুতেই বুঝে না, লেজ গুটিয়ে বসে আছে। তাড়াতাড়ি কিছু ক্যাশ দাও, ছেলের বউয়ের জন্য কেনাকাটা করতে হবে। আর তাশরিফ, তুই সুহানা নয়তো মিমকে ডেকে দে, ওদের একজনকে নিয়ে যায় সাথে করে, ওরা দেখে শুনে কিনতে পারবে। তাসরিফ তার মায়ের হাত দুটো মুঠি করে ধরে চুমু খায়। আহ্লাদে আধখানা হয়ে বলে, তুমি এত ভালো কেন মা? আদিলের ঘর গোছাতে ব্যস্ত সবাই। বৃষ্টিকে আদিলের ঘরের এক কোণায় একটি চেয়ারে বসিয়ে রেখে সবাই হাতে হাতে ঘরটা গুছিয়ে দিচ্ছে। আদিল ঘরের এক কোণে দাঁড়িয়ে বৃষ্টির শুকনো মুখটার দিকে তাকিয়ে আছে। রিপ্তি চোখ মুখ কুঁচকে বলে, ঘরটাকে তো আস্ত কুড়ে ঘরের মতো লাগছে, এর মধ্যে কিভাবে বাস করিস তুই? সমস্যা নেই, ওর ঘর গোছানোর লোক এসে গিয়েছে। এখন থেকে আর এই ঘরে ঢুকে তোমাদের চোখ কপালে তুলতে হবে না। শাফিন হাসতে হাসতে বলে। রাফসান শাফিনের কথা শেষ হতে না হতেই বলে, ভাই আমি কনফিউজ আসলে, এখন থেকে আদিলকে দুলা ভাই ডাকবো নাকি বৃষ্টিকে ভাবি ডাকবো? সুহানা ওকে থামিয়ে দিয়ে বলে, খুব সোজা, মেয়েরা আদিলকে দুলাভাই ডাকবি, ছেলেরা বৃষ্টিকে ভাবি ডাকবি। সবাই হাসতে থাকে। শাফিন বলে, মিমকে নিয়ে আন্টি কোথায় গেল এই রাতে বলো তো? কি জানি, বলেনি তো কিছু। আচ্ছা, মিমকে বলে দিয়েছিলি কিছু ফুল নিয়ে আসতে? বলেছি, তবে এত রাতে কোনো ফুলের দোকান খোলা থাকার কথা না, আর খোলা থাকলেও তাজা ফুল পাওয়ার কথা না। শাফিন বলে ওঠে, ওদের কপালে বাসি ফুল দিয়ে বাসর লেখা আছে, এটা ওদের সৌভাগ্য। আমি তো ভেবেছি ওদের আজ রাতটাও রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। রাফসান বলে, আন্টিকে যতটা কঠোর ভেবেছিলাম আন্টি ততটা না। আমি তো ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। পালিয়ে গিয়ে বিয়ে করা এত সহজ? আমার তো ইচ্ছে করছে মুনতাহাকে কালকেই বিয়ে করে ফেলি। রিপ্তি ভেঙচি কেটে বলে ওঠে, তোর কি তাসরিফ ভাইয়ার মতো ভাই আছে? নেই তাই না? তাহলে তুই এই রিস্ক নেস না, মাফ কর আমাদের। সবাই হাসতে থাকে রিপ্তির কথাতে। বৃষ্টি মনমরা হয়ে বসে থাকে শুধু। আদিল আর চোখে দেখতে থাকে তার বউকে। রোদেলা, বোনের কাঁধে হাত রেখে ডাকে মেঘলা। খানিকটা চমকে উঠে নিজের চোখের পানি মুছে মাথা ঘুরিয়ে তাকায় সে। মেঘলা বোনের পাশে বসতে বসতে বলে, কাঁদছিস তুই? না আপু। মেঘলা চুপ করে থাকে। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে বলে, আমার খুব টেনশন হচ্ছে রোদেলা। আল্লাহ জানেন ওই মানুষগুলো কেমন। যদি আমার বোনটাকে অযত্নে অবহেলায় রাখে, যদি মাইনুলদের পরিবারের মতো হয় ওরা, খুব ভয় করছে আমার। রোদেলা গলার স্বর স্বাভাবিক রেখে বলে, তুমি টেনশন করো না, যার জীবন সে বুঝে নেবে। দুইটা চড় থাপ্পড় মেরেছি বলে তেজ দেখিয়ে বিয়ে করে নেবে? আমরা যেন কিছুই না। ওই 2 দিনের ছেলেটাই সব হয়ে গিয়েছে, যা হবার হোক ওর, আমার কিচ্ছু যায় আসে না। কিছুই যদি যায় না আসে, তাহলে এভাবে কাঁদছিস কেন? কাঁদছিলাম না, বাবা ঘুমিয়েছে। না, মাথায় হাত দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। তুই ঘুমিয়ে পড়, এভাবে রাত জাগিস না। একদিন দপ করে অসুস্থ হয়ে পড়ে যাবি, তুই দেখিস। আজ আর ঘুম আসবে না আপু। মেয়েটা খুব আনন্দে আছে এখন বোধ হয়, তাই না? নতুন বউ, চোখে লাল নীল সংসারের স্বপ্ন দেখতে ব্যস্ত এখন। ও ভুলেই গিয়েছে ওর একটা জীবন এই আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে। ওর নতুন জীবন নিয়ে মগ্ন হয়ে আছে ও। মেঘলা বোনের মাথায় হাত রাখে। গোমো এখন, কাল নতুন বাসায় উঠতে হবে আমাদের, অনেক কাজ। মেঘলা উঠে চলে যায়। রোদেলা তার ফোনের দিকে তাকায়। এখন কোথায় আছে বৃষ্টি, কেমন আছে, খুব জানতে ইচ্ছে করছে ওর। এই তাসরিফ হাসান বলে লোকটার ফোন নাম্বার তাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। ফোন দিয়ে জিজ্ঞেস করবে বৃষ্টির কথা। ফোনটা হাতে তুলে নিয়ে আবার রেখে দেয় সে। না না, কিছুতেই না, যা ইচ্ছা করুক ও। রোদেলার কিছুই যায় আসে না। এক পলক বৃষ্টির দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয় আদিল। এখন রাত 12টা বেজে 24 মিনিট। ঘণ্টাখানেক আগে তাহমিনা মিমকে নিয়ে কিছু কেনাকাটা করে এনেছেন বৃষ্টির জন্য। একটা গোলাপি রঙের বেনারসি কিনেছেন, যেটা বৃষ্টি এখন পরে বসে আছে। আদিলের মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে কেউ একটা তাজা গোলাপ ফুল ছিঁড়ে তার বিছানায় রেখে দিয়ে গিয়েছে। আদিলের খুবই নার্ভাস লাগছে। বাড়িতে মা বাবা বড় ভাই বন্ধু বান্ধবী সবাই জেগে আছে। এইভাবে রুমে ঢুকে দরজা বন্ধ করতে তার অস্বস্তি হচ্ছে খুব।
গায়ের পাঞ্জাবিটা ঘামে ভিজে গিয়েছে পুরোপুরি। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে পাল্টে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে আরও একবার বৃষ্টির মুখের দিকে তাকায়। চোখের পানি গালে শুকিয়ে লেপ্টে আছে, এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে আদিল।